মৃত্যুফাদে পরিণত মহাসড়কের ৩-৭ কিলোমিটার, একের পর এক দুর্ঘটনা, নেই কার্যকর সুরক্ষা ব্যবস্থা। নিজস্ব প্রতিবেদক, দৈনিক শেষকথা, ২-৭ জুলাই ২০২৫ শনিবার। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত ৩-৭ কিলোমিটার অংশ জুড়ে রয়েছে ৭টি ঝুঁকিপূর্ণ বাঁক। এই বাঁকগুলো রীতিমতো মৃত্যুফাদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা, আহাজারিতে ভারী হয়ে উঠছে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ। হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ৬ মাসে এই ৩-৭ কিলোমিটার অংশের শতাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪৫০ জন, প্রাণ হারিয়েছেন ১০ জন। শুধু চলতি জুলাই মাসের প্রথম ১-৯ দিনেই ঘটেছে ১-২টি দুর্ঘটনা। তাতে মারা গেছেন ২ জন, আহত অন্তত ৩০ জন। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর চিত্র। ২-১ জুন, কেওয়াবুনিয়া বাঁকে ইকরা লাক্সারি পরিবহনের বাস একটি ইজিবাইককে চাপা দিলে একই পরিবারের ৪ জন নিহত হন, যাদের একজন শিশু। ১-৩ জুলাই, চুনাখালী সেতুতে নিহত হন হিমাদ্রি কুণ্ডু। ২-০ জুলাই শনিবার, মহিষকাটা বাঁকে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, আহত হন ৫ জন। ১-১ জুলাই, ছুরিকাটা বাঁকে বাস, অটোরিকশা ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ এবং একই রাতে মহিষকাটা বাঁকে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সব ক্ষেত্রেই দেখা গেছে, সড়কের বাঁক ঘুরতেই ঘটে গেছে দুর্ঘটনাগুলো। সুরক্ষা ব্যবস্থার বেহাল দশা। সড়ক ও জনপথ সৌজ অধিদপ্তর জানিয়েছে, এসব বিপজ্জনক বাঁকের মধ্যে কেবল ২টি, পায়রা ফিলিং স্টেশন ও ছুরিকাটা বাঁকে ২০২৪ সালে সিগন্যাল বাতি স্থাপন করা হয়। তবে তার মধ্যে একটি বাতি ইতিমধ্যে অচল হয়ে গেছে এবং তার সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই ২টি স্থানে সিগন্যাল বাতি থাকলেও একটি অকার্যকর। অন্যান্য বাঁকে নেই কোনো সিগন্যালিং ব্যবস্থা। সতর্ক সংকেত চিহ্ন থাকলেও তা অনেক জায়গায় মলিন ও অস্পষ্ট, যা দূর থেকে দেখা সম্ভব নয়। স্থানীয়দের অভিযোগ ও দাবির সুর। খুরিয়ার খেয়াঘাট এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, আমাদের এলাকার বাঁকটি খুবই বিপজ্জনক। কোনো সতর্ক চিহ্ন নেই। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বাসচালক রহমত আলী বলেন, এই মহাসড়কে বাঁকের শেষ নেই। সতর্ক ব্যবস্থা অত্যন্ত জরুরি। ২টি সিগন্যাল বাতি থাকলেও একটি নষ্ট হয়ে আছে। দ্রুত সব বাঁকে সতর্ক বাতি ও চিহ্ন বসাতে হবে। দাবি উঠছে, বাঁকগুলোতে জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হোক। স্থানীয় বাসিন্দা, চালক, চিকিৎসা বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার দাবি উঠলেও এখনও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।